আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে লিফট বিপর্যয়, মর্মান্তিক মৃত্যু। এবিভিপি বিক্ষোভ দেখাচ্ছে এই মুহূর্তে হাসপাতালের বাইরে। ছবি রেখেছে আপনাদের সামনে আবির দত্ত, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। আবির, দেখো আমরা দেখতে পাচ্ছি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এবিভিপি অর্থাৎ বিজেপির যে ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনের তরফ থেকে তাদের কিন্তু বিক্ষোভ চালানো হচ্ছে। এই একবার গেটের ছবিটা দেখাচ্ছি যে আরজিকরের এই যে গেটের সামনে ইতিমধ্যে পুলিশের তরফ থেকে একটা ব্যারিকেড রাখা হয়েছে, গেট বন্ধ রাখা হয়েছিল এবং সামনে তারা গেটের সামনে যান এবং তারপর ঠিক আরজিকরের সামনেই কিন্তু তারা বসে এখানে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের সাথে একবার আমরা কথা বলবো কি আপনাদের দাবি, আপনারা এখানে কতক্ষণ থাকবেন? দেখুন, মেডিকেল কলেজগুলোর যে বর্তমান পরিস্থিতি, যেটা পুরো মুখ্যমন্ত্রীর আন্ডারে চলছে, মানুষ এখানে বাঁচতে আসে না, এখানে মরতে আসে। প্রত্যেকটা মেডিকেল কলেজ এখন মর্গখানা, পুরো মর্গখানা এবং শ্মশান ঘাটে পরিণত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আজকে এখানে যখন এলেন আপনারা, পুলিশ আটকালো। পুলিশ প্রথম থেকে সকাল থেকে ছেলেবেলেদের ফোন করে, আমাদের ছেলেবেলেদের ফোন করে ভয় দেখানোর চেষ্টা করেছে। তারা কোথায় ছিল? দুদিন আগে যখন ঘটনাটা ঘটলো তখন পুলিশ প্রশাসন কোথায় ছিল? এত তৎপরতা কোথায় ছিল? কোথায় এত অ্যাক্টিভনেস? মমতা বন্দ্যোপাধ্যায় যখন কেউ তার বিরুদ্ধে আন্দোলন করে তখন তার পুলিশ প্রশাসন, দলদাস পুলিশ প্রশাসনকে রাস্তায় নামিয়ে আমাদের আন্দোলনকে ঠেকানোর চেষ্টা করে। ইতিমধ্যে আমরা দেখছি যে তারা স্লোগান দিচ্ছেন এবং তাদের সাথে তারা কিন্তু এবিভিপির তরফ থেকে তাদের পতাকা নিয়ে এবং তারা কিন্তু একটি ব্যানার কাগজে তারা লিখে এনেছেন যে উই ওয়ান্ট জাস্টিস এবং বিচার চাইছেন তারা। এই যে ঘটনা ঘটেছে লিফটে, যে দুর্ঘটনায় যে মৃত্যু হয়েছে, সেই মৃত্যু নিছকই একটি দুর্ঘটনা নয়, দিনের পর দিন ব্যবস্থাপনা এবং তার সাথে সাথে এই রক্ষণাবেক্ষণের সমস্যার জেরেই এটা খুনের ঘটনা বলে তারা মনে করছেন এবং ইতিমধ্যে তারা কিন্তু রাস্তায় বসে বিক্ষোভ চালাচ্ছেন। প্রচুর সংখ্যায় পুলিশ এখানে রয়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক সামনে। এইভাবেই কিন্তু বিক্ষোভ চালাচ্ছে এবিভিপি এবং প্রচুর মানুষ এখানে রয়েছেন এবং রোগীর আত্মীয় স্বজন তারাও কিন্তু আশেপাশে রয়েছেন, সেই ছবিটাই দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী হায় 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 হায়, স্বাস্থ্যমন্ত্রী হায় 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 হায়, এই ভারত অধিনায়ক হায় 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 হায়, বন্দে মাতরম বন্দে মাতরম, এই আপসি জিন্দাবাদ, আপোষটা সংগ্রাম সংগ্রাম সংগ্রাম, আপোষটা সংগ্রাম সংগ্রাম সংগ্রাম, আপোষটা সংগ্রাম সংগ্রাম সংগ্রাম, আপোষটা সংগ্রাম। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ফিরে এলো সেই 1 বছর 7 মাস আগে স্মৃতি। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান নিয়ে এবিভিপি সদস্যরা তারা সরব হয়েছেন। হাসপাতাল পরিকাঠামোর কঙ্কালসার চেহারাটা ফের একবার ফিরে এসেছে, কারণ যেভাবে ভয়ানক ভাবে মৃত্যু হয়েছে, ছেলের চিকিৎসা করাতে এসে বাবার মৃত্যু হয়েছে। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, কি চাইছেন এবিভিপি কর্মী সমর্থকরা? এই মুহূর্তে অবস্থান বিক্ষোভে বসেছেন তারা। খুনি খুনি মমতা গেছে জনতা, এক দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রী পদত্যাগ, স্বাস্থ্যমন্ত্রী ধিক্কার ধিক ধিক ধিক্কার, আরে মুখ্যমন্ত্রী ধিক্কার ধিক্কার ধিক্কার, স্বাস্থ্যমন্ত্রী ধিক্কার, তোমায় দিতে হবে। দেখো একেবারেই আমরা দেখছি যে অবস্থান বিক্ষোভ চলছে এবং এই যে অবস্থান বিক্ষোভ চলছে সেখানে উই ওয়ান্ট জাস্টিস থেকে দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এই যে স্লোগানগুলো আরজিকর আন্দোলনের সময় আমরা শুনেছি এবং সেই স্লোগানগুলো কিন্তু তারা তুলছেন আজকে এই বিক্ষোভ করতে এসে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তারা তাদের ছাত্র সংগঠনের পতাকা ছাড়াও তারা কিন্তু এই যে কাগজের মধ্যে উই ওয়ান্ট জাস্টিস লিখে রেখেছেন এবং তার সাথে সাথে তারা কিন্তু এই যে স্লোগানগুলো আমরা অভয়ার যে বিচারের দাবিতে বারবার করে যে আন্দোলনে মুখর হতে দেখেছিলাম কলকাতাকে, এবং আরজিকরের যারা ছাত্রছাত্রীরা বা চিকিৎসকরা যারা আন্দোলন করছিলেন তাদের যে স্লোগান শোনা যাচ্ছিল, সেই স্লোগানগুলো এবার ফের এই যে লিফটে যে ব্যক্তির মৃত্যু, সেই মৃত্যুর ঘটনার পর কিন্তু বিক্ষোভ করতে এসে সেই স্লোগানগুলোই শোনা যাচ্ছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। একদিকে তাদের এই বিক্ষোভ চলছে, তারা রাস্তায় বসে অবস্থান চালাচ্ছেন, অন্যদিকে
আমরা দেখছি যে পুলিশ প্রচুর সংখ্যা এখানে রয়েছেন এবং যারা এখানে রয়েছেন পুলিশ তারা এখানে একদিকেই আন্দোলন চলছে বা বিক্ষোভ চলছে, অন্যদিকে যাতে রোগীরা যেতে পারেন সেই ব্যবস্থা করছেন। খুনি মমতা বাংলা থেকে দূর 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 হটো দূর হটো খুনি মমতা বাংলা থেকে দূর 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 হটো দূর হটো মমতা হায় 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 মুখ্যমন্ত্রী হায় 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 স্বাস্থ্যমন্ত্রী হায় 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 খুনি মমতা দূর जनता पश्चिम बंगाल का जाग चुका है और ये चीजों पे वो बहलने वाला नहीं है। आज सोचिए जब उस समय वो हादसा हुआ तब ये पुलिस प्रशासन किधर थी, और जब आज प्रतिवाद करने आए तब ये लोग सब अचानक आके হসপিটালে সুরক্ষা নেই কেন স্বাস্থ্যমন্ত্রী কি বলবেন আপনাদের মূলত আপনারা আজকে কোন কোন বিষয়গুলোকে সামনে? আমরা একটা বিষয় আজকে প্রোটেস্ট করতে এসেছি যে রাজ্যের সমস্ত যে মেশিনারি, রাজ্যের যে অ্যাডমিনিস্ট্রেশন কমপ্লিটলি ফেল করে গেছে, পুরোপুরি ব্যর্থ আমাদের সাধারণ মানুষদের সুরক্ষা দিতে। যে আরজি করে আপনারা এই ঘটনার কোন কোন জায়গায় এই ঘটনার প্রতিবাদ করছেন? মূলত এই ঘটনায় কোথায় কোথায় গাফিলতি বলে মনে করছেন? এই ঘটনা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। এখন যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে গেছে, তাই আমরা কোনো রকম প্রশাসনিক অফিসার যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ হেড যে হেলথ সেক্রেটারি আছে তাকে আমরা ডেপুটেশন দিতে পারবো না, কিন্তু আমরা একটা প্রতিনিধি সভা অলরেডি আমরা গড়েছি যারা অরূপ বন্দ্যোপাধ্যায়ের বাবার সাথে দেখা করবে, তাদের পরিবারের সাথে দেখা করবে, এবং আমরা এই আন্দোলনকে বৃহত্তর স্বার্থে আরো বৃহৎ 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 উই ওয়ান্ট জাস্টিস সেই স্লোগান শোনা যাচ্ছে, যেটা আমরা অভয়ার বিচারের সময় দেখতাম এখানে বলা হচ্ছে। আজকে ফের সেই ওই একই স্লোগানগুলো। দেখুন প্রায় 1 বছর 7 মাস পর আবার একটি দুর্ঘটনা। বারে বারে আরজি কর মেডিকেল কলেজের নাম শিরোনামে উঠে আসছে। কেন? আজকে এরা চিকিৎসা দিতে পারছে না। একজন ডাক্তার বোন যে এখানে চিকিৎসা করার জন্য এসেছিল তার সুরক্ষা দিতে পারেনি। আজকে একজন নিজের চিকিৎসা করানোর জন্য এসছে, সে এলিভেটরে তার সাথে দুর্ঘটনায় মারা যায়। আজকে 2 ঘন্টা অবধি তার সেই সময় কোনো ডাক্তার পুলিশ যায়নি। আজকে দেখুন আমরা প্রতিবাদ করতে এসেছি, আজকে এত অতি সক্রিয়তা। আজকে ভাবুন, আজকে আপনি যদি যাই এখানে চিকিৎসা করাতে, আমাদেরকে এখানে দাঁড়াতে হবে, টিকিট করাতে হবে, তবে আমাদের ডাক্তার দেখবে। কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো গিয়ে দুবাইতে গিয়ে চোখ দেখাবেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুকের, ওনার ভাইপোর কুকের ডায়ালিসিস হবে। আজকে আমাদের জীবনের দাম কি অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে কম? মমতা বাংলা থেকে দূর 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 আজকে উই ওয়ান্ট জাস্টিস আবারও স্লোগান। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।